হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল ফাইন্যান্স স্টাডি। তো তোমাদের জন্য কিন্তু একের পর এক ব্যাক টু ব্যাক চাকরির খবর নিয়ে কিন্তু আমরা আসছি। তোমরা প্রত্যেকেই হয়তো শুনেছো যে ডাব্লিউবিপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে তোমাদের কিন্তু কনস্টেবল, লেডি কনস্টেবল পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে ইতিমধ্যে। ঠিক আছে, আজকে সেই সম্পর্কে ডিটেলসে আলোচনা করব, কোথাও স্কিপ করবে না, কারণ একদম পয়েন্ট টু পয়েন্ট সব কিছু আলোচনা করব। যে তোমার এখানে রিজার্ভ ক্যাটাগরিতে কতজন আছে, কতজন নিয়োগ হবে, লেডি কনস্টেবলে কতটা নিয়োগ হবে, এজ লিমিট কী আছে, কোন কোনভাবে নিয়োগ হবে, নতুন প্যাটার্নে কি নিয়োগ প্রক্রিয়াটা হবে। কারণ কিছুদিন আগে জানা যাচ্ছিল যে না, নতুন প্যাটার্নে হবে। তার মানে কি, নতুন প্যাটার্ন মানে একবারই পরীক্ষা হবে, মানে মানে একটাই পরীক্ষা হবে, জাস্ট প্রিলিমিনারি। তো সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ফর্ম ফিল আপ 1 মার্চ থেকে শুরু হচ্ছে, 1 মার্চ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং ফর্ম ফিল আপ কবে শেষ সব কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে দেখতে পাচ্ছ একদম অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু খুলেছি, যেখানে কিন্তু লেখা আছে কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2024 নিয়োগ। পোস্টের নাম দেখতে পাচ্ছ। এবার পে স্কেলের কথা দেখো, এখানে বলা হয়েছে যে আগে যে নিয়মে মানে বেতন দেওয়া হতো সেই একই রুলসে কিন্তু নতুন পে স্কেলেও কিন্তু টাকা দেওয়া হবে। ঠিক আছে, এবার দেখো প্রথমে নোটিফিকেশানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ভ্যাকান্সি। প্রথমে দেখো প্রত্যেক ক্যাটাগরির জন্য কিন্তু আলাদা আলাদা করে ভ্যাকান্সি উল্লেখ করা আছে। তবে যদি আমরা টোটাল ভ্যাকান্সি দেখতে পাই তো কনস্টেবলের জন্য দেখতে পাচ্ছ, কনস্টেবলের জন্য এখানে আছে 3464টি ভ্যাকান্সি এবং লেডি কনস্টেবলের জন্য কিন্তু আছে 270টি ভ্যাকান্সি। ঠিক আছে, তো আলাদা আলাদা করে কিন্তু এখানে ভ্যাকান্সি কিন্তু দেওয়া আছে। এবার আমরা পরবর্তী টপিকে চলে যাব। দেখতে পাচ্ছ এখানে বলে দিয়েছে যে 1/4/2023 থেকে 31/4/2024 এই তারিখের ভিতরে কিন্তু তোমার যে সার্টিফিকেশান বা যে তোমার এই যে কাস্টের যে ছাড় বা কাস্টের দিক থেকে যেটা তোমার, সেটা কিন্তু ওই তারিখের ভিতর থেকে কিন্তু হওয়া লাগবে। মানে কি, যে তুমি এসসি ওবিসি এটা যদি তোমার এই তারিখের পরে হয় তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, এর আগে লাগবে। কবে? 1/4/2023 থেকে 31/3/2024 এর আগে সব কিছু কিন্তু কমপ্লিট থাকা লাগবে। ঠিক আছে, পরবর্তী টপিক যেটা বলছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে। দেখো, প্রথমত তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং আশা করি ভিডিওটা যারা যারা দেখছো প্রত্যেকেই ইন্ডিয়ান সিটিজেন। ঠিক আছে, তারপর এজ দেখো বলেছে মিনিমাম এজ তোমার 18 বছর হতে হবে, 18 থেকে 30, মিনিমাম এজ 18 থেকে 30 বছর হতে হবে। যেখানে কিন্তু তোমার 1/1/2024 মানে 2024 সালের 1 জানুয়ারি অনুযায়ী তোমার এজ হতে হবে। যদি তোমার 18 বছর 1/1/2024 পরে পূরণ হয় তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না। 1 জানুয়ারি 2024 আগে তোমার 18 বছর পূরণ হতে হবে এবং 30 বছর যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, 1/1/2024 অনুযায়ী কিন্তু সব কিছু হিসাব করতে হবে। সেখানেও কিন্তু বলে দিয়েছে যে 5 বছর যে এসসি এসটিদের ছাড়, ঠিক আছে, তারপর 3 বছর যে ওবিসিদের ছাড়, সেগুলো কিন্তু অ্যাপ্লিকেবল এখানে। যেগুলো যেরকম অ্যাপ্লিকেবল হয় সেগুলো সেম এখানে কিন্তু অ্যাপ্লিকেবল আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান নেক্সট পয়েন্ট কী বলেছে, মাধ্যমিক এক্সামিনেশান বা তথাকথিত মানে সেম ধরনের যদি তুমি ইকুইভ্যালেন্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান যদি করে থাকো, মানে মাধ্যমিক পাস যারা করে তারা কিন্তু প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। তাহলে মাধ্যমিক পাস লাগছে এবং 18 বছর কমপ্লিট হওয়া লাগছে, তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারছো। পরবর্তী যেটা পয়েন্ট সেটা বলেছে যারা মহিলারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু শুধুমাত্র লেডি কনস্টেবল অ্যাপ্লাই করতে পারবে এবং যারা মেল ক্যান্ডিডেট এবং ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করতে হবে। তাহলে মেয়েদের জন্য লেডি কনস্টেবল এবং ট্রান্সজেন্ডার এবং ছেলেদের জন্য কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী পয়েন্টে আমরা যাব। দেখো এখানে বলে দিয়েছে যে যে তোমাদের যে পদ্ধতিগুলো একেবারে স্টেপ ওয়াইজ হয়, সেটা হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট মানে পিএমটি। সেখানে তোমাদের কী করা হবে, দেখো মেল ক্যান্ডিডেটদের জন্য বলেছে 167 সেমি তোমার কী হওয়া লাগবে, হাইট হওয়া লাগবে। 167 167 সেমি তোমার কী হওয়া লাগবে, হাইট হওয়া লাগবে এবং ওয়েট হতে হবে 57 কেজি, তার নিচে হলে হবে না। ঠিক আছে, তাহলে হাইট এবং ওয়েট দেখতে পাচ্ছ মিনিমাম, কিন্তু এর বেশি হলে অসুবিধা নেই, কিন্তু এর কম হলে অসুবিধা আছে। এবং চেস্ট যেটা সেটা কিন্তু তোমার 78 সেমি কিন্তু হতে হবে, যেটাকে কিন্তু ফুলিয়ে মানে 5 সেমি পর্যন্ত এক্সটেন্ড করতে হবে। ঠিক আছে, উইদাউট এক্সপেনশন তোমার কিন্তু 78 হতে হবে এবং সেটাকে ফুলিয়ে কিন্তু 83 পর্যন্ত কিন্তু করতে হবে। ঠিক আছে, এবার আসছে কিছু কিছু গোর্খা গলিয়ার্স এদের জন্য কিছু ছাড় আছে। তো তাদের ক্ষেত্রে হাইট কিন্তু 160, ওয়েট দেখতে পাচ্ছ 53 এবং 76 সেমি 81 পর্যন্ত এক্সটেন্ড করলেই হবে। ফিমেলদের জন্য কি আসছে, ফিমেলদের জন্য দেখতে পাচ্ছ সব ক্যান্ডিডেটদের জন্য আসছে 160 সেমি হাইট, 49 কেজি ওয়েট এবং চেস্টের কোনো এখানে ব্যাপার নেই। গোর্খা গোয়ালিয়ার্সদের জন্য কিন্তু এখানে ছাড় থাকছে 152 সেমি তাদের হাইট থাকলেই হবে এবং ওয়েট 45 কেজি হলেই হবে।
থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার যারা আছে তাদের জন্য কিন্তু 163 লাগবে তোমাদের হাইট এবং 52 লাগবে তোমাদের ওয়েট। এখানে চেস্টের কিন্তু কোনো ব্যাপার নেই। এবং গোর্খা গোয়ালিয়ারদের জন্য কিন্তু এখানে ছাড় আছে 155 এবং 48। আশা করি এটা তোমরা জানো এবং দেখে নিলে বুঝতে পারবে। মেথড অফ রিক্রুটমেন্ট কী মানে কীভাবে হবে। তো প্রথমে দেখো প্রিলিমিনারি টেস্ট হবে, যেটা তোমাদের কনফিউশন ছিল যে এবার কি নতুন নিয়মে নিয়োগ হবে নাকি আগে যে নিয়ম চলে আসছিলো সেখানেই হবে। দেখো প্রথমে প্রিলিমিনারি হবে, প্রিলিমিনারির পরে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে তোমাদের ফাইনাল রিটার্ন এক্সামিনেশন, মানে আগে যে নিয়ম হচ্ছিলো সেই নিয়মে কিন্তু হবে, এবং তারপরে ইন্টারভিউ। তো এই কয়েকটা পদ্ধতির মাধ্যমে কিন্তু তোমার চাকরিটা কিন্তু হয়ে যাবে। প্রিলিমিনারি রিটার্ন টেস্টে কী বলেছে, 100 নম্বরে কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে। এটা কিন্তু কোয়ালিফাই ইন নেচার, মানে এই নাম্বারটা কিন্তু তোমার ফাইনাল মেরিটের জন্য কোথাও কিন্তু অ্যাড হবে না, শুধুমাত্র তুমি পাস করলেই হবে, এটা জাস্ট কোয়ালিফাই করলেই হবে। 100টি অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, মানে 1 ঘন্টা তুমি সময় পাবে, এমসিকিউ বেসড পরীক্ষাটা হবে, ঠিক আছে। বেঙ্গলি নেপালি তুমি যে কোনো ভাষায় দিতে পারো, ঠিক আছে, নেপালিরাও কিন্তু এখানে দিতে পারো। জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে তোমার 40 নম্বরের কোশ্চেন থাকছে। এলিমেন্টারি ম্যাথামেটিক্স মানে ম্যাথ থেকে থাকছে 30, রিজনিং থেকে থাকছে 30। ইংলিশের কিন্তু কোনো ব্যাপার নেই, উইদাউট ইংলিশ কিন্তু এখানে তোমার কোশ্চেন থাকছে। তাহলে দেখতে পাচ্ছ যে 40, 30, 30 টোটাল কিন্তু তোমার 100 নাম্বারে কিন্তু কোশ্চেন এখানে থাকছে। নেগেটিভ কী বলেছে, নেগেটিভ কিন্তু এখানে আছে 1/4 নেগেটিভ, মানে 4টে ভুল করলে কিন্তু 1 নম্বর তোমার মাইনাস হবে। এটা কিন্তু তোমার নেগেটিভ মার্কের কথা এখানে বলে দিয়েছে। এরপরে আছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা পিএমটি, যেটা কিন্তু আমরা উপরে একটু আগে আলোচনা করলাম যে কতটা হাইট লাগবে, কতটা কী লাগবে, ঠিক আছে। এবার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা কি, ফিজিক্যাল এফিসিয়েন্সি মানে তোমার মাঠ করতে হয়। সেখানে কি বলেছে, ছেলেদের জন্য দেখো 1600 মিটার রান, ঠিক আছে, 6 মিনিট 30 সেকেন্ডে তোমার 6.5 মিনিটে কিন্তু কমপ্লিট করতে হবে। ফিমেলদের জন্য আছে 800 মিটার রান, যেটা কিন্তু 4 মিনিটে শেষ করতে হবে। থার্ড জেন্ডারের জন্য 800 মিটার রান, যেটা 3 মিনিট 30 সেকেন্ডে শেষ করতে হবে, 3.5 মিনিটে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তোমরা নিজেদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দেখে নেবে যে তোমাদের কতটা কি শেষ করতে হবে। এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু এখানে বলে দিয়েছে, তোমরা একটু এখান থেকে দেখে নেবে। এর পরবর্তী যেটা আছে ফাইনাল রিটার্ন এক্সাম আফটার, মানে পিএটি পিএমটি যদি তুমি কোয়ালিফাই করো, মানে ওটাও কোয়ালিফাইয়ের নেচার, মানে কোয়ালিফাই করলেই হবে, ওখানে কোনো নাম্বার বা ওর কোনো নাম্বার এখানে কিন্তু যুক্ত হবে না। কোয়ালিফাই করলে তারপরে আসছে তোমার ফাইনাল রিটার্ন এক্সামিনেশান, যেটাকে তোমরা প্রিলিমিনারি মেইন বলে থাকো। তো এখানে কিন্তু 85 নাম্বারের তোমার কিন্তু পরীক্ষাটা হবে। কোন কোন সাবজেক্ট থাকছে, 4টে সাবজেক্টই কিন্তু এখানে ইনক্লুড আছে। কোন কোন সাবজেক্ট দেখো, এখানে কিন্তু তার আগে বলি 1 ঘন্টা তুমি কিন্তু সময় পাবে, 50 নম্বরের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিন্তু 1 নম্বর করে বরাদ্দ আছে। নেপালি এবং এখানে কিন্তু নেপালি এবং বাংলায় তুমি পরীক্ষাটা দিতে পারবে। যেগুলো ইংলিশ আছে সেগুলো কিন্তু সবার জন্য ইংলিশ, ঠিক আছে, মানে ইংলিশ যেটাই হবে। তো এখানে কী কী সাবজেক্ট থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে 25 নম্বর থাকছে, মানে ভালোই একটা ওয়েটেজ রাখছে। ইংলিশ থেকে মাত্র 10 নম্বর থাকছে, একদম বেসিক ইংলিশ থাকে। এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে 25 নম্বর থাকছে, মানে ম্যাথ থেকে, এবং রিজনিং বা লজিক্যাল অ্যানালাইসিস থেকে 25 নম্বর থাকছে। ম্যাথ কিন্তু মাধ্যমিক লেভেলেরই থাকবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে 3, 25, 75 এবং 10, 85, 85 নম্বরে কিন্তু তোমার পরীক্ষাটা হবে। আশা করি বুঝতে পেরেছো। ম্যাথের ওয়েটেজ কিন্তু ইংলিশের ওয়েটেজ কিন্তু অনেকই কম, এবং ম্যাথ, জেনারেল নলেজ, তার সাথে সাথে রিজনিং, এটা কিন্তু 25 করে কিন্তু ওয়েটেজ আছে। কীভাবে প্রস্তুতি নিতে হবে সেটাও আমরা বলে দেবো। সঠিকভাবে সঠিক নিয়মে প্রস্তুতি করানোর দায়িত্ব আমাদের, এবং সিলেকশান তোমাদের পাক্কা আমরা করে দিতে পারি যদি আমাদের কথা অনুযায়ী কিন্তু তোমরা যদি ক্লাস করো। এখানেও নেগেটিভ মার্ক থাকছে একই রকম 1/4, মানে 4টে ভুল করলে 1 নম্বর তোমার কিন্তু মাইনাস হবে। এর পরবর্তীতে হচ্ছে ইন্টারভিউ, যেখানে কিন্তু তোমাদের 15 নাম্বারের ইন্টারভিউ হবে, এবং এখানে কিন্তু তোমাদের বাংলায় বলতে লিখতে কিন্তু জানতে হবে, ঠিক আছে। এটা কিন্তু একটা তোমার ওরা কিন্তু কন্ডিশান দিয়েছে, ঠিক আছে। তারপরে তো মেডিকেল ভেরিফিকেশান আছে, মেডিকেল আছে, এগুলো তোমাদের ধীরে ধীরে হবে। এবার দেখে নিচ্ছি যে এই অ্যাপ্লিকেশানটা করতে টাকা কত খরচ হবে। তো দেখো সবার জন্য কিন্তু এখানে 150 টাকা খরচ এবং 20 টাকা প্রসেসিং ফি, মানে টোটাল 170 টাকা খরচ। কিন্তু যারা শিডিউল কাস্ট আছো এবং শিডিউল ট্রাইব, মানে SC STদের জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফি নেই, জাস্ট প্রসেসিং ফি 20 টাকা করে থাকবে, মানে তোমার টোটাল 20 টাকা করে খরচ হবে, তোমার কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফি নেই। এবং বাকিদের জন্য কিন্তু 170 টাকা টোটাল, এটা কিন্তু তোমাদের মাথায় রাখবে, ঠিক আছে। এবার অ্যাপ্লিকেশান করার জন্য দেখো এখানে বলেছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশান করবো। দেখো বলেছে এই যে 3টে ওয়েবসাইট দিয়েছে, যে কোনো ওয়েবসাইট থেকে কিন্তু তুমি অ্যাপ্লিকেশানটা করতে পারো, এবং তোমার পেমেন্ট কিন্তু তুমি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং যে কোনো মাধ্যমে করতে পারো। তোমরা যারা সাইবার ক্যাফে থেকে করবে তাদের তো কোনো ব্যাপার না, সাইবার ক্যাফে থেকে করে নেবে, তারা কিন্তু যারা এক্সপিরিয়েন্স অনেক দিন থেকে করছে সাইবার ক্যাফেতে কাজ, তাদের কাছ থেকে কিন্তু তোমরা সাইবার ক্যাফেতে
মানে করে নেবে, ঠিক আছে। সেখানে কিন্তু রুলগুলো কিছু লেখা আছে যে কোনভাবে কী করতে হবে, ছবি 3 মাসের পুরনো হলে হবে না, ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখতে হবে, এই কথাগুলো তোমরা অনেকে জানো এবং অনেকে তোমরা সাইবার ক্যাফেতে গেলেই করে দেবে। এডিটিং উইন্ডো দেখো কী বলেছে, অ্যান্ড এডিটিং উইন্ডো ফর 7 days উইল বি গিভেন, 7 দিনের জন্য এডিটিং উইন্ডো দেওয়া হবে, ঠিক আছে। 7 দিনের এডিটিং উইন্ডো কিন্তু দেওয়া হবে, তোমরা সেখান থেকে কিন্তু তোমরা যদি তোমরা কোনো ভুল ভ্রান্তি করে থাকো সেখান থেকে কিন্তু তোমরা ঠিক করে নিতে পারবে, ঠিক আছে। তো এবার হচ্ছে এই পরীক্ষাটা কবে, মানে ফর্ম ফিল আপ কবে শুরু কবে শেষ, দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। 1 মার্চ, মার্চের প্রথম, ঠিক আছে। 1 মার্চ থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে, চলবে কত তারিখ পর্যন্ত, 29 মার্চ পর্যন্ত। 29 মার্চ পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশান চলবে, এর মধ্যে তোমরা অ্যাপ্লিকেশানটা করে নেবে। প্রথমে তোমাদের সবার কাছে বলবো, তোমরা প্রথম দিকে যদি ওয়েবসাইট একটু স্লো থাকে, তোমরা মাঝের দিকে মানে 1 সপ্তাহের ভিতরে, 1 মার্চ থেকে 1 সপ্তাহ মানে 7 মার্চের ভিতরে চেষ্টা করবে ফর্ম ফিল আপটা করে নেওয়ার। শেষের দিকে করতে গেলে কিন্তু তখনও অনেকেই বাকি থাকে, ওয়েবসাইট জাম থাকে এবং কাজ হয় না, স্লো হয়, সারা রাত জেগে থাকতে হয়। সাইবার ক্যাফে তো নির্দিষ্ট টাইম খোলা থাকে, তো সেক্ষেত্রে অসুবিধা হয়। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম ফিল আপটা করে নেবে। এবার তোমাদের প্রস্তুতি নিয়ে কিছু বলবো, ভিডিওটা এখানে শেষ করবে না, ভিডিওটা এতক্ষণ যখন দেখেছো আর 2 মিনিট সময় দিয়ে ভিডিওটা দেখো, অনেক গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে জানাবো। তোমাদের প্রস্তুতি সম্পূর্ণ করানোর দায়িত্ব কিন্তু আমাদের, ঠিক আছে। তো দেখো, ফাইনাল স্টাডি এই ইউটিউবে প্রথমবার তোমাদের হয়তো এরকম অফার বা এরকম কোর্স কোনো ইউটিউব চ্যানেল বলো বা কোচিং সেন্টার বলো তোমাদেরকে করায়নি। আমরা ফাইনাল স্টাডির পক্ষ থেকে তোমাদের জন্য WBP যোদ্ধা ব্যাচ লঞ্চ করেছি। WBP যোদ্ধা ব্যাচ কী আছে এই ব্যাচে, এই ব্যাচটা আমি কেন নেবো, দেখো প্রথমত একটাই ব্যাচ যেটা করলে তোমার WBP দুটোই কমপ্লিট হচ্ছে। WBP একটাই ব্যাচে, তোমরা যদি অন্য কোথাও যাও WBPর জন্য আলাদা ব্যাচ বলবে, কেপির জন্য আলাদা ব্যাচ বলবে, কিন্তু আমরা WBP একটাই ব্যাচে তোমাদের মানে সব সিলেবাস কমপ্লিট করাবো। একটা ব্যাচে তোমরা অ্যাডমিশন নিয়ে টোটাল তোমাদের কিন্তু সিলেবাস কমপ্লিট হবে এবং 2টো পরীক্ষা দিতে পারবে, এবং এর আশেপাশে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলো কিন্তু তোমরা দিতে পারবে। মানে সিলেবাস কমপ্লিট তোমাদের করাবো, সিলেবাস একবার কমপ্লিট হলে তুমি আশেপাশে সব পরীক্ষা দিতে পারবে। স্পেশাল অ্যানাউন্সমেন্ট কী আছে আজকের ভিডিওতে সেটা তোমাদেরকে জানাই। প্রথমত বলে রাখি, আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা টিচার আছেন, সেই টিচার তোমাদেরকে ক্লাস করাবেন এবং তারা কম করে 12 থেকে 16 বছরের তাদের এক্সপিরিয়েন্স আছে কম্বাইন্ড লেভেলে পড়ানোর, ঠিক আছে। তারা তোমাদেরকে গাইড করবে। আমাদের সাথে প্রচুর WBP কোয়ালিফাই করেছে এরকম স্টুডেন্ট আছে, যারা কিন্তু তোমাদের পার্সোনালি এবং মেন্টালি যেটা বলতে পারো তোমরা কিন্তু গাইডেন্স করবে, যে মাঠে কেমন কী হয়, তাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবে, সেগুলো সম্পূর্ণ আমরা কিন্তু আমাদের ব্যাচে দিয়ে থাকি। এবার আমাদের কোর্স ফি কত, সবথেকে বড় কথা কোর্স ফি। তো দেখতে পাচ্ছ এখানে কোর্স ফি লেখা আছে 500 টাকা পার মান্থ, কিন্তু না, এটা কিন্তু তোমাদের 500 টাকা পার মান্থ নেওয়া হবে না, এটা তোমাদেরকে নেওয়া হবে মাত্র 299 টাকা পার মান্থ। ভিডিওটা এখানে স্কিপ করবে না, কারণ ভিডিও যারা শেষ পর্যন্ত দেখবে তারা একটা স্পেশাল অফার পাবে। 299 টাকা তোমাদের পার মান্থ, যেটা কিন্তু খুবই কম এখনকার সময়, অন্যান্য জায়গায় অনেক বেশি টাকা নেয়। 500 টাকা ছিল, কিন্তু ডিসকাউন্ট আবার 299 টাকা পার মান্থ। কিন্তু এখানে টুইস্ট হচ্ছে, প্রথম 100 জন স্টুডেন্ট 5 মাস ফ্রি ক্লাস পাবে। প্রথম 100 জন স্টুডেন্ট 5 মাস ফ্রি ক্লাস পাবে। যেসব প্রথম 100 জন স্টুডেন্ট আমাদের সাথে যোগাযোগ করবে তাদেরকে আমরা 5 মাসের ফ্রি ক্লাস দেবো। তবে এর কন্ডিশন কী আছে, তোমরা প্রথমে ভর্তি হবে 299 টাকা দিয়ে, প্রথম মাসের পেমেন্ট করবে, ব্যাস, তোমার আর কোনো টাকা দেওয়া লাগবে না। বাকি 5 মাস মানে টোটাল 6 মাস, 1 মাসের পেমেন্ট করেছো এবং বাকি 5 মাস তোমাদের মানে টোটাল 6 মাস আমরা ক্লাস করাবো। তুমি জাস্ট 1 মাসের পেমেন্ট করবে, আর কোনো পেমেন্ট করা লাগবে না। এই অফার আশা করি ইউটিউবে কেউ দেয়নি এবং দেবেও না, যে 1 মাসের টাকা নিয়ে 6 মাসের ক্লাস কেউ দেবে না। এবং তোমরা যদি হিসাব করো তাহলে যদি 6 মাসে তোমার খরচ হচ্ছে কত, 299 টাকা, তার মানে মাসে কত, 5 6 30, মানে 50 টাকা করে তোমাদের মাসে খরচ। মাসে 50 টাকা খরচ করে তুমি এত সুন্দর 2টো চাকরির পরীক্ষার প্রিপারেশান নিতে পারবে, এবং শুধু 2টো না, আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেলে তুমি অন্যান্য পরীক্ষাও দিতে পারবে। তো এই যে সুযোগ সুবিধা বা পার্সোনাল যে সাপোর্ট, সেগুলো কিন্তু তোমরা অন্য কোথাও পাবে না। এবং আমরা বলে রাখি, আমাদের ব্যাচে তোমরা যে ক্লাস করবে প্রত্যেক টিচারের পার্সোনাল নাম্বার তোমাদের কাছে দেওয়া থাকবে। তোমাদের যে ডাউট হয়, তোমরা সেই ডাউট স্যারের সাথে ডাইরেক্ট কথা বলে, ফোনে কথা বলে বা মেসেজ করে বা স্যারের সাথে ভিডিও কল বা ভিডিও সেশন করে তুমি কিন্তু সলভ করতে পারবে। এই যে সুযোগ সুবিধা, এটা কিন্তু কোনো ইনস্টিটিউট দেয় না। তুমি প্রত্যেক স্যারের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারবে, ঠিক আছে। এবং আমরা সব সাবজেক্টই করাবো, জিকে, ইংলিশ, রিজনিং, ম্যাথ, প্রত্যেক সাবজেক্টের আলাদা টিচার তারা কিন্তু ক্লাস করাবেন। আশা করি বুঝতে পেরেছো। তার সাথে তোমাদের মাঠের জন্য বা ফিল্ডের জন্য গাইডেন্স, সেটা আমরা করে দেবো। আমাদের অলরেডি কোয়ালিফাই করে আছে WBP সেই সব দাদারা তোমাদেরকে হেল্প করবে, ঠিক আছে। তো আশা করি আমাদের কোর্সটা সম্পর্কে বোঝাতে পারলাম, যে
প্রথম 1 মাসের পেমেন্ট করো, করে বাকি 5 মাস মানে সেই 1 মাস এবং আরও পরবর্তী 5 মাস সম্পূর্ণ ফ্রি ক্লাস পাও। তবে হ্যাঁ, এটা লিমিটেড 100 জনের জন্য। অলরেডি কিন্তু অনেকে কিন্তু আমাদের অ্যাডমিশান নিয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমরা অফারটা দিয়েছিলাম, অনেকে অ্যাডমিশান নিয়েছে। যারা এখনও নেওনি বা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই অ্যাডমিশান নিয়ে নিতে পারো। খুবই সুন্দরভাবে ক্লাস করানো হবে এবং ক্লাস যদি তোমার ভালো না লাগে তাহলে তোমাদের সম্পূর্ণ টাকা রিফান্ড করে দেওয়া হবে। 1 মাস ক্লাস করার পরে তোমার যদি মনে হয় যে না আমি ক্লাস করেছি কিছুই পাইনি, এখানে ক্লাস করে কোনো লাভ নেই, তোমাকে কিন্তু টাকা রিফান্ড করে দেওয়া হবে। ঠিক আছে, তো প্রথম 100 জনের জন্য অফার থাকছে এবং স্পেশাল 10 জনের জন্য আমরা 10 জনকে সম্পূর্ণ বিনামূল্যে পড়াবো, 10 জনকে সম্পূর্ণ ফ্রিতে পড়াবো। তার যে ক্রাইটেরিয়া আছে সেটা অবশ্যই আমাদের সাথে কথা বলে জানতে পারবে এবং এই 100 জন কিন্তু যখন তখন ভরে যাবে, কারণ ইউটিউবে ভিডিওটা দেখছি 1000-2000 ছেলে মেয়ে দেখলে তার থেকে প্রায় কতজন মানে কল করবে বা ফোন করে কিন্তু তারা অ্যাডমিশন নিয়ে নেবে। সুতরাং তুমি দেরি করবে না। হতে পারে আমরা এই 100 জন যে স্টুডেন্টের যে অফারটা বাড়িয়ে দিতে পারি। তুমি যদি দেখো যে না অনেকে হয়তো অ্যাপ্লাই করেছে আমি আর করবো না, এরকম কিছু মনে করবে না। তুমি জাস্ট আমাকে একবার হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাকে একবার আমি দেখিয়ে দিচ্ছি, একদম নিচে দেখো দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, তোমরা হোয়াটসঅ্যাপ করবে, কারণ কল করলে সবসময় কল ধরা হয় না। 8207092579 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যদি প্রয়োজন মনে করো কল করতে পারো, কলের জন্য নাম্বারটা দিয়ে রেখেছে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করে বলবে যে WBPKB যোদ্ধা ব্যাচ, তাহলে বুঝে যাবো, তোমাকে গাইড করে নেবো 299 টাকায়। যদি 6 মাসের কোর্স করতে চাও তাহলে দেরি করবে না। ঠিক আছে, আজকের ভিডিওতে তোমাদের সম্পূর্ণ WBPKBর রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান এবং তার সাথে সাথে আমাদের যে ব্যাচ সব সম্পর্কে বলে দিলাম। দেরি না করে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে হাই লিখে WBPKB যোদ্ধা ব্যাচ কথাটা লেখো, তাহলে বুঝতে পারবো তুমি ইউটিউব থেকে দেখে এসেছো। সঙ্গে সঙ্গে তোমাকে গ্রুপে জয়েন করে নেওয়া হবে পেইড ব্যাচে এবং ক্লাস প্রোভাইড করা হবে। ঠিক আছে, দেরি করে লাভ নেই। অনেকে ভাববে যে পরীক্ষা আগে হোক তারপরে ডেট দিই কবে পরীক্ষা, তার 1-2 মাস আগে থেকে পড়বো। তোমরা চাকরি পাবে না, যারা চাকরি পাওয়ার তারা কিন্তু কম করে হলেও 5-6 মাস আগে থেকে, মিনিমাম 5-6 মাস আগে থেকে প্রিপারেশন নেয়, অনেকে তো তার আগের থেকেও নেয়। এবং তোমাদের কাছে বলে রাখি, তোমরা যদি অন্য কোনো কোথাও ভর্তি হয়ে থাকো যে না আমি অন্য অফলাইনে কোথাও পড়ছি বা অনলাইনে অন্য কোথাও কোচিংয়ে পড়ছি, সেখানে তোমার প্রচুর টাকা নেয়। এই যে বললাম না 500 টাকা পার মান্থ, এখানে সেসব জায়গায় 500 টাকা পার মান্থ নিয়ে নেয়, কিন্তু আমরা কিন্তু 299 টাকা নিচ্ছি। তাও বলছি যে না 6 মাসে 299 টাকা। ঠিক আছে, তো তোমরা যোগাযোগ করতে পারো। যদি অন্য কোথাও পড়ে থাকো তাও একবার আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কোর্সটা নিয়ে দেখতে পারো। যদি ভালো না লাগে তোমার সম্পূর্ণ টাকা রিফান্ড করে দেওয়া হবে। আজকের ভিডিওতে এই পর্যন্ত জানানো ছিল। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, অনেক উপকৃত হয়েছো এবং দেরি না করে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন থেকে। আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নেবে, সেখানে কিন্তু অনেক ফ্রি টেস্ট, ফ্রি নোটস এবং প্রচুর ইনফরমেটিভ কথাবার্তা কিন্তু সেখানে আলোচনা করা হয়। আজকে ভিডিও ওখানে শেষ করছি, দেখা হবে কোনো পরবর্তী ভিডিও কোনো নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।